এসআইআর এর নাম বাদ দিতে বা কারোর নামে আপত্তি জানাতে এসআইআর ফর্ম, সেই ফর্ম জমা করে একাধিক জায়গায় ভোটারদের নাম বাদের অভিযোগ। এর প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া এবং ব্যারাকপুরের 2 বিডিও অফিসে বিক্ষোভ। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন। এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি 2 জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর চব্বিশ পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন। এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না। যেভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে দেখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে। আর যদি না হয়, তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছুড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড। এসআইআর তালিকায় এখানকার একটি বুথে 145 জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি একা নয়, আমাদের এলাকায়, মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। উইকেন্ডে শীতের আমেজ। 14 দিন পর কলকাতা তাপমাত্রা 14 ডিগ্রি, কাঁপছে কল্যাণীও। আজকে সকাল থেকে বেশ ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে, যেটা ভালোই লাগছে। আমি এমনি ঘুরতে ভালোবাসি, তো আমার ইচ্ছাও থাকে একটু বাইরে কাটানোর, কিন্তু কলকাতায় এরকম শীত দিলে আমরা কলকাতাতেই এনজয় করব। অনেক দিন কাটালাম, জ্যাকেট কখনোই হাতছাড়া করতে পারছি না। ইভেন এই মুহূর্তেও জ্যাকেট হাতে নিয়েই আছি। যদিও এই মুহূর্তে হাওয়াটা যেটা দিচ্ছে সেটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, অ্যান্ড রাত্রিরের দিকে কিন্তু ঠান্ডাটা পড়ছে। 14 দিন পর 14 ডিগ্রি। কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীত ঘুম। শনিবার থেকে উত্তরে হাওয়া, পারদ নেমেছে অনেকটাই। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে 14 দিন পরে শনিবার কলকাতায় পারদ নেমেছে 14 ডিগ্রিতে। ঠিক 2 সপ্তাহ আগে 24শে জানুয়ারি শহরের তাপমাত্রা ছিল 14.1। এরপরে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শনিবার ফের নেমেছে 14.4 ডিগ্রিতে। আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। পূর্বাভাস মতোই আজকে আমাদের 14.4 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, আমরা জানি ওইদিকে বিহার,
ইউপি এই সমস্ত ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে, মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। উইকেন্ডেও শীতের আমেজ। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা কল্যাণীতে 10 ডিগ্রি, বীরভূমের সিউড়িতে 10.2, শ্রীনিকেতনে 11। এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। নিউজ 18 বাংলা। আর ইনিংস শেষের আগেই ফের শীতের কামড়। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। গতকাল থেকেই ফের কলকাতার পারদ 14 ডিগ্রিতে। আগামী সপ্তাহ কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলার তাপমাত্রা? দেখো, আগে রবিবারেও প্রত্যাশিত ভাবেই কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং স্বাভাবিক যে তাপমাত্রা এই সময় থাকে তার থেকে 2 ডিগ্রিরও বেশি নিচে রয়েছে। শুধুমাত্র রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ তাপমাত্রা নিচে এবং স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায় যে শীতের আমেজ রয়েছে, এই শীতের আমেজ আরো 24 ঘন্টা থাকবে। আরো 3-4 দিন হালকা শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, তবে খুব বেশি বাড়বে এমনটা নয়। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা। এবং একইভাবে যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিলাম, এখন কিন্তু উত্তরবঙ্গে জাঁকি আবার ঠান্ডা রয়েছে। আগামী সপ্তাহে বা কেমন থাকবে, আর আজকে সকালেই বা পাহাড়ের কি খবর জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়েতে আজকে কেমন ঠান্ডা রয়েছে আর আগামী সপ্তাহে কেমন ওয়েদার থাকবে? দেখো, সকাল থেকে কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে। চলেছে দার্জিলিং এবং কালিম্পংও কিন্তু ঠান্ডার আবহাওয়া রয়েছে। কার্শিয়াং, মিরিকও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। দার্জিলিং এ সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা 6 থেকে 7 ডিগ্রির আশপাশে, কালিম্পংয়ের 10 থেকে 11 ডিগ্রির আশপাশে, এবং মিরিকও কিন্তু 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকেরা এই মুহূর্তে পাড়ায় বেড়াতে আসছেন তারা কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছেন এই ঠান্ডার আবহাওয়ায়। উন্নত সমতলের জেলাগুলোর দিকে যদি তাকায়, রায়গঞ্জ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, সর্বত্র কিন্তু দিনের বেলায় সামান্য তাপমাত্রা হেরফের করলেও সকাল এবং সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার যে আবহাওয়া সেটা যেমন থাকছে, এবং সঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকতে পড়েছে। ধন্যবাদ। এসআইআর এর নাম বাদ দিতে বা কারোর নামে আপত্তি জানাতে এসআইআর ফর্ম, সেই ফর্ম জমা করে একাধিক জায়গায় ভোটারদের নাম বাদের অভিযোগ। এর প্রতিবাদে উত্তর 24 পরগনার বাদুড়িয়া এবং ব্যারাকপুরের 2 বিডিও অফিসে বিক্ষোভ। বিডিও অফিসে তুমুল বিক্ষোভ, অভিযোগ হেনস্থা করা হয় নির্বাচনী আধিকারিকদের। ভাইরাল এই ভিডিও উত্তর 24 পরগনার বাদুড়িয়ার। একটা মব এসেছিল, কিছু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। তো এই যে নির্বাচনের কাজে যুক্ত থাকা একজন আধিকারিকের প্রতি এইভাবে ধাক্কাধাক্কি করা, তার সাথে তর্কাতর্কি করা, তার উত্তেজনার পরিবেশ, এটা আপনি কি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের জানাবেন? নিশ্চয়ই। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। অভিযোগ, বাদুড়িয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথের 45 জনের নামে জমা পড়েছে ফর্ম 7। সকলেই নাকি এলাকায় থাকেন। এর মধ্যে 33 জনকে মৃত দেখানো হয়েছে, 12 জনের নাম নাকি 2 জায়গায় রয়েছে। অভিযোগ, এই ফর্ম জমা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা দীপক মণ্ডল। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির মন্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি। বিডিওর কাছে দীপক মণ্ডলের এগেনস্টে কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা একদম গুজব রটিয়ে বিজেপি কর্মীদের উপরে একটা হামলা চালানোর পরিবেশ সৃষ্টি করছে। বাদুড়িয়া দাঙ্গাপ্রবণ এরিয়া, এই প্রশাসনের দয়াতেই দাঙ্গাপ্রবণ এরিয়া হয়েছে, তৃণমূল সরকারের দায়েই। উত্তর 24 পরগনার বারাকপুর 2 নম্বর ব্লকের ঘোলা। অভিযোগ, এখানকার 215 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে। তাতে দাবি করা হয় ওই 215 জন ভারতীয় নন,
এরপর সকলকেই শুনানিতে ডাকা হয়। এরই প্রতিবাদে শনিবার বিডিও অফিসে বিক্ষোভ। কমিশন আমাদের নোটিশ পাঠিয়েছে, তাই লেখা আছে যে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে আমরা ভারতীয় নই। এই যে যারা বিজেপির দালালি করছে, যারা বিজেপি নেতা, পশ্চিমবঙ্গে এরকম বহু বুথে বহু জায়গায় ফর্ম সেন্টারে মানুষকে হয়রানি করছে। চিন্তায় পড়ে গেছে, আমাদের ঘুম হচ্ছে না। যে এইভাবে বারংবার যে হিয়ারিং হচ্ছে, আমাদের নামে দেখা হচ্ছে, এটা একদম অস্বস্তিকর জিনিস। এটা আমরা মেনে নিতে পারছি না। যদি সত্যি তাই হয়ে থাকে, সত্যি তারা অনুপ্রবেশকারী হয়ে থাকে, সেটা ইলেকশন কমিশন যাচাই করে দেখবে। আর যদি না হয় তাদের নথি চেক করে তাদের নাম তুলে দেওয়া হবে। এখানে অভিযোগ করার কিছু তো নেই। এসআইআর এর কিছু কাজ হলেই তাকে বিজেপি দাগিয়ে দিয়ে তার দিকে তীর ছুড়ে দেওয়া হচ্ছে যে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা তৃণমূলের আর কিছু কাজ নেই। পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। এসআইআর তালিকায় এখানকার একটি বুথে ১৪৫ জনের নাম মৃতদের তালিকায়। তারা নাকি সকলেই বেঁচে। অভিযোগ, ফর্ম 7 জমা করে এই সব নাম বাদ দেওয়া হয়েছে। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায় মানে আমাদের পার্টে ১৩৩ নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি ৩৫ নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় ১৪৫ জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। নিউজ 18 বাংলা। উইকেন্ডে শীতের আমেজ। 14 দিন পর কলকাতা তাপমাত্রা 14 ডিগ্রি, কাঁপছে কল্যাণীও। আজকে সকাল থেকে বেশ ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে, যেটা ভালোই লাগছে। আমি এমনি ঘুরতে ভালোবাসি, তো আমার ইচ্ছাও থাকে একটু বাইরে কাটানোর, কিন্তু কলকাতায় এরকম শীত দিলে আমরা কলকাতাতেই এনজয় করব। অনেক দিন কাটালাম, জ্যাকেট কখনোই হাতছাড়া করতে পারছি না। ইভেন এই মুহূর্তেও জ্যাকেট হাতে নিয়েই আছি। যদিও এই মুহূর্তে হাওয়াটা যেটা দিচ্ছে সেটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, অ্যান্ড রাত্রিরের দিকে কিন্তু ঠান্ডাটা পড়ছে। 14 দিন পর 14 ডিগ্রি। কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং, আড়মোড়া ভাঙছে শীত ঘুম। শনিবার থেকে উত্তুরে হাওয়া, পারদ নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতরের হিসেব বলছে 14 দিন পরে শনিবার কলকাতায় পারদ নেমেছে 14 ডিগ্রিতে। ঠিক 2 সপ্তাহ আগে 24শে জানুয়ারি শহরের তাপমাত্রা ছিল 14.1। এরপরে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শনিবার ফের নেমেছে 14.4 ডিগ্রিতে। এটা আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে। পূর্বাভাস মতোই আজকে আমাদের 14.4 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম তাপমাত্রা এসেছে। এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে, আমরা জানি ওইদিকে বিহার, ইউপি এই সমস্ত ঠান্ডা, তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে। এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে। মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে। উইকেন্ডেও শীতের আমেজ। শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা কল্যাণীতে 10 ডিগ্রি, বীরভূমের সিউড়িতে 10.2, শ্রীনিকেতনে 11। এরকমই থাকবে আগামী 4 দিন। তারপরে আবার তাপমাত্রাটা 2 থেকে 3 ডিগ্রি বা 2 ডিগ্রি মোটামুটিভাবে 2 ডিগ্রির কাছাকাছি আবার বৃদ্ধি পাবে তার পরবর্তী 3 দিনে। নিউজ 18 বাংলা। আর ইনিংস শেষের আগেই ফের শীতের কামড়। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। গতকাল থেকেই ফের কলকাতার পারদ 14 ডিগ্রিতে। আগামী সপ্তাহ কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়? আমার জেলা তাপমাত্রা দেখো, আজ রবিবারেও প্রত্যাশিত ভাবেই কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং স্বাভাবিক যে তাপমাত্রা এই সময় থাকে তার থেকে 2 ডিগ্রিরও বেশি নিচে রয়েছে। শুধুমাত্র রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রাও 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ তাপমাত্রা নিচে এবং স্বাভাবিকের তুলনায় অনেকটা নিচে থাকায় যে শীতের আমেজ রয়েছে, এই শীতের আমেজ আরো 24 ঘন্টা থাকবে। আরো 3-4 দিন হালকা শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে, তবে খুব বেশি বাড়বে এমনটা নয়। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা। এবং একইভাবে যে পশ্চিমের জেলাগুলি, সেখানেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আপডেট যখন নিলাম, এখন কিন্তু উত্তরবঙ্গে যা কি আবার ঠান্ডা রয়েছে। আগামী সপ্তাহে বা কেমন থাকবে, আর আজকে সকালেই বা পাহাড়ের কি খবর জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়েতে আজকে কেমন ঠান্ডা রয়েছে আর আগামী সপ্তাহে কেমন ওয়েদার থাকবে?
এখন সকাল থেকেই কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে, কৈলাসহর, দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু ঠান্ডার আবহাওয়া রয়েছে। কার্শিয়াং, মিরিকও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ঘোরাফেরা 6 থেকে 7 ডিগ্রির আশপাশে, কালিম্পংয়ে 10 থেকে 11 ডিগ্রির আশপাশে এবং মিরিকও কিন্তু 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকেরা এই মুহূর্তে পাড়ায় বেড়াতে আসছেন তারা কিন্তু বেশ খোশ মেজাজে রয়েছেন এই ঠান্ডার আবহাওয়ায়। উন্নত সমতলের জেলাগুলোর দিকে যদি তাকায়, রায়গঞ্জ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে বালুরঘাট, সর্বত্র কিন্তু দিনের বেলা সামান্য তাপমাত্রা হেরফের করলেও সকাল এবং সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার যে আবহাওয়া সেটা যেমন থাকছে এবং সঙ্গে কিন্তু কুয়াশার দাপট থাকতে পড়েছে। ধন্যবাদ।